হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আমার ইউটিউব চ্যানেলে, এইটা হচ্ছে আমার প্রথম ব্লগ। যাই হোক, আমি নতুন এখানে। আমার কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, বা আমি নতুন ব্লগার, তো এই জন্য সাজিয়ে গুছিয়ে আসলে কথা বলতে পারছি না। তো যতটুকু পারছি চেষ্টা করছি আসলে। তো এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা শুকাই গেছে। কিছুদিন আগে 8-10 দিন হইলো শুকাই গেছে। এই পুকুরে অনেক পানি ছিল। তো এই পানি শেষ করে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে আম বাগান। তো ওই আম বাগানে সেচ দেওয়া হয়। তারপর যে পাশে রসুন, পেঁয়াজ, ঝাল এর গাছ লাগানো আছে, সেগুলোতে পানি দেওয়া হয়। পাশে সরিষা আছে, গম আছে। তো আমি সেগুলো দেখাবো আপনাদের। তো এইগুলোতে পানি দেওয়া হয়েছে, পুকুরের পানি সেচ দিয়ে আসলে এখানে মেশিন দেওয়া হয়েছিল, আপনার শ্যালো মেশিন। তো আমি আস্তে আস্তে আসলে আমি যাচ্ছি আমার জমিতে, আমার জমি দেখতে। আমি আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি। তো সেগুলো আপনাদের দেখাবো আজকে, যে আমি আসলে কেমন। আমি হচ্ছি নতুন কৃষক, আমার বাবা অসুস্থতার কারণে আমি নতুন ব্লগ শুরু করছি, বা আমি নতুন কৃষিকাজে যুক্ত হয়েছি। তো আমাদের এলাকার হচ্ছে গম এইগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন কী মতন গম হয়েছে বা কীরকম ফলন হয়েছে। তো সবগুলোই আপনাদের দেখাবো আস্তে আস্তে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি এখন আমার জমির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সেগুলো এখন আপনাদের দেখাবো। আর এই জমিগুলো ফাঁকা আছে, এগুলোতে ধান লাগানো হবে। ধান লাগানোর জন্য ফাঁকা রাখা হয়েছে। তো আমাদের এখানে বরেন্দ্র এলাকা, তো তো এখানে আসলে পানির শূন্যতা বেশি। তো এই জন্য চাষাবাদ করা খুব মুশকিল হয়ে যায়। আর সরিষা গমে চাষাবাদ করলে আসলে সেচ কম লাগে, একটা সেচ দিলে হয়। এই জন্য আমরা সরিষা গম বেশি পরিমাণে লাগাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খোলা বলা যায়, যে যেমন ধান শুকানোর জন্য যে বাইরের একটা মাঠ ব্যবহার করা হয়, এটা হচ্ছে আসলে জমি। তো এখানে কোদাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছেলানো হয়েছে। তো এখানে মানে আমাদের খাবারের চাল তৈরির জন্য ধান ভাপায়ে মনে করেন যে শুকানো হয়েছে, এই জন্য এটা। তো এইটা আর নষ্ট করে নাই। তো এখানে ধান লাগাবে বলছিল, তো এখনও পানির জন্য আসলে ধান লাগাতে পারি নাই। আর ওই যে দেখেন ওইদিকে হচ্ছে ছাগল চড়তেছে, ছাগল বাঁধা আছে, তার পিছনে আছে সরিষা। আর ওই যে দেখতে পাচ্ছেন আমের বাগান, ওইটা হচ্ছে রূপালী বাগান। ওইটা প্রায় 25 বিঘার মতো বাগান। তো আমাদের এলাকাতে ধান চাষের চাইতে আম বেশি হয়। আর হাঁটতে হাঁটতে আমি আমার জমিতে চলে আসছি। তো আমি এখন দেখাচ্ছি, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের জমি এইগুলো। আর এই গাছগুলো হচ্ছে আমাদের। এখানে আপনার 8টা গাছ আছে। দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 8টা গাছ আছে। তো আমি চলে আসলাম, আমার বাড়ি থেকে আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে আমার জমিতে। তো এটা দেখেন, আমি আমার জমিতে চলে আসছি। এই যে দেখেন পেঁয়াজ কেমন হয়েছে। পেঁয়াজ বন্ধুরা, আপনারা দেখে অবশ্যই অবশ্যই জানাবেন, যে বা কোনো রোগবালাই আছে নাকি সেটাও বলবেন, যে কি কীটনাশক বা কী সার দিলে ভালো হয়। তো সেগুলো অবশ্যই পরামর্শ দিবেন। তো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যে কী মতো হয়। এখানে রসুনের গাছও আছে, রসুনের গাছ আছে। এই যে এটা হচ্ছে রসুনের। তো আপনারা দেখতে পাচ্ছেন রসুন কেমন হয়েছে। আর এইটাকে আমরা বলি তোরা পেঁয়াজ। এইটা অনেক লাগানো হয়, যে পেঁয়াজ লাগাইছি অনেক আগেই। আর ওইগুলো হচ্ছে ফুলের পেঁয়াজ। আর এগুলো হচ্ছে আমার আলু। এখানে আলু প্রায় আমি লাগাইছি 3 কাঠার মতো। তো দেখেন কেমন হয়েছে, আমি কেমন ফসল করতে পারছি আসলে আমি বলতে পারছি না এখন পর্যন্ত। তো সেটা আপনারাই দেখে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো যতক্ষণ না তোলা হচ্ছে
তোলা হলে অবশ্যই আমি সেইটার ভিডিও আপলোড দিব, তখন আপনারা দেখবেন যে আলুর ফলন কেমন হয়েছে। এই যে এগুলো হচ্ছে পিএইচ, এগুলো পিএইচ লাগাইছি আমি, এখানে কিছু লাগাইছি ওখানে কিছু লাগাইছি, মানে এই জায়গাগুলো হচ্ছে ছিয়া, মানে আম গাছের জন্য ছিয়া আছে তো এই জন্য আমি এই ছায়া জায়গাগুলো ফাঁকা না রেখে আমি এগুলো পূরণ করে দিয়েছি পিএইচ দিয়ে। আসলে আসলে যতটুকু হয় বাড়ির খাবার হলেই হবে। তো আর এগুলো হচ্ছে আমার সরিষা, সরিষা কেমন হয়েছে, যাই হোক ভালো হয়েছে, মানে বোঝা যাচ্ছে আসলে এখনও রোগবালাই লাগে নাই, কারণ আমি কিছুদিন হলো বিষ দিয়েছি। তো সরিষা পাকতে আর মোটামুটি 10-15 দিন লাগবে। যাই হোক অনেকটাই কাছাই গেছে। তো ফলগুলো ভালো হয়েছে, দেখেন আপনারা, দেখেন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারেন যে আসলে কেমন ফলন হয়েছে সরিষার। তো আমি যেখানে আছি আসলে, তো চারিপাশে শুধু সরিষা আর গম। দেখেন এগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের জমি, এগুলো মানে আসলে ভাগ করা হয়েছে। তো ভাগ করার জন্য তারা পাইছে, তারা লাগাইছে। সরিষা দেখেন, ওই যে গম ওই পাশে আছে, এ পাশে আলু আছে, আবার সামনে পেঁয়াজ দেখতে পাচ্ছেন। আপনাদের মটর দেখাবো, মটরও লাগানো হয়েছে। তো আমাদের এলাকাটা হচ্ছে ফসল ফলানোর জন্য ভালো আসলে। তো মানে আসলে টান মাটি তো এই জন্য আপনার সরিষা গম ভালো হয়। এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে মটর, তার মটর লাগানো হয়েছে। তারপরে মসুরি লাগাইছি। এই যে দেখেন বন্ধুরা, মসুর, এগুলো এগুলো হচ্ছে মসুর, এগুলো হচ্ছে মসুর। আর এগুলো হচ্ছে তালের গাছ। দেখেন আপনারা তো চিনেন তাই না, এগুলো তো আর বলতে হবে না। দেখেন এগুলো হচ্ছে তাল, এগুলো হচ্ছে মসুর মসুর। তো আমি আমার গম দেখাতে নিয়ে যাচ্ছি আসলে। তো ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, তো কিছু করার নাই, আপনাদের দেখানোর জন্য আমি কষ্ট করতেছি। আপনারা ভিডিও দেখবেন আমাদের এদিকে কেমন ফসল টসল হয়েছে, কেমন আবাদ পানি হয়। এগুলো আলু আলু আলু, এগুলো আলু, এগুলো হচ্ছে পেঁয়াজ। দেখেন আপনারা পেঁয়াজ কেমন হয়েছে আমাদের এইদিকে। আমি চলে আসছি, এই যে এই তাল গাছটা আমাদের, এই তাল গাছগুলো আমাদের। এই যে দেখেন আমি আমার গমের জমিতে চলে আসছি, এখান থেকে আমাদের গম, এখানে প্রায় আমার 3 বিঘার মতো গম আছে। তো দেখেন আপনারা গমের শীষগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কী মতো গম হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের ভালো মতো, কাছে নিয়ে যাই, কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন। দেখেন তো এগুলো হচ্ছে গম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে ঘাস আসলে তুলতে আসছে, মানে হয়তো বা ছাগলকে বা বাচ্চাকে খাওয়াবে, রাজাহাঁসের বাচ্চাকে। তো বেলা অনেকটাই হয়েছে, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো দেখেন সূর্য কোথায় আছে এখন, দেখা যাচ্ছে সূর্য এখন প্রায় আপনার বেলা 10টা 51 বাজে। যাই হোক ভিডিওটা আর বড় করবো না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।